যদি আপনি আর্জেন্টিনার গিয়া জিগান বাংলাদেশের অমুক গ্রামের অমুকের ছেলে অমুক তুমুল লাইগা জীবন দিয়ে দিছে, আপনার খুব শ্রদ্ধা করবো তো কথা কন। জামগো বাংলাদেশে যে খেলার একটা সয়লাভ চলে, আর্জেন্টিনার ব্রাজিল, এই যে রোনালদো, এই যে মেসি, এই যে খেলোয়াড় গুলো, তারা ইমানদার না বেঈমান? সবাই বলে নাই তো, তারা ইমানদার না বেঈমান? ইমানদার না বেঈমান? আচ্ছা বাজান, নবীজির হাদিসের কষ্টি পাথর আমরা কি বুঝলাম? নেককারের সঙ্গে মহাব্বত রাখলে জান্নাতে যাওয়া যায়, বদকার জাহান্নামে, বদকার যাবে জাহান্নামে। আর যে বদকারকে, নাফরমানকে, বেঈমানকে মহাব্বত করবে সেও যাবে কোথায়? তাহলে যেই বেঈমানকে মহাব্বত করবে, মনে রাখবেন বেঈমান জাহান্নামী, তুমিও জাহান্নামী। আর আশ্চর্য লাগে, আমগো বাংলাদেশেই এই খেলার লাইগা একবার হাইরা গেছিল কোন দেশ, আমগো বাংলাদেশে একজনে নিজের গলায় রশি দিয়া নিজে মরে গেছে, আত্মহত্যা করছে। নাউজুবিল্লাহ বললেন না? আমার প্রাণপ্রিয় শেখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী শায়েখ বলে, এই পাগলের কোনো নাম্বার নাই। এ পাগলের কি নাই? আরে পাগলের নাম্বার নাই। যদি আপনি আর্জেন্টিনার গিয়া জিগান বাংলাদেশের অমুক গ্রামের অমুকের ছেলে অমুক তুমুল লাইগা জীবন দিয়ে দিছে, আপনার খুব শ্রদ্ধা করবো তো কথা কন। মনে রাখবেন বাজান, পৃথিবীর সব বেঈমানরা এক, মুসলমানদেরকে চিরতরে শেষ করে দাও। আরাকান মুসলমান শেষ করে দাও, কাশ্মীর মুসলমান শেষ করে দাও, আফগানিস্তান মুসলমানদেরকে শেষ করে দাও। এক কথা হলো, গোটা বিশ্বের মুসলমানদেরকে বেঈমানরা শেষ করে দেওয়ার জন্য এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, একটাই টার্গেট, মুসলমানদেরকে পৃথিবী থেকে মুছে দাও। কোন বেঈমান মুসলমানের ভালো চায় না বাজান, ঠিক কিনা বলেন না? কোন বেঈমান, সমস্ত বেঈমানদের একটাই টার্গেট, ইসলাম এবং মুসলমানদেরকে পৃথিবী থেকে উঠায়। যার কারণে মুসলমানের ইমানের ক্লান্তি লগ্নে মহান রব্বে কায়নাত আমাদেরকে কুদরতি জিম্মাদারিতে ইমান যদি না বাঁচায়, আমরা নিজে ইমান নিয়ে চলতে পারতাম না বাজার। তাহলে আয়াতের অনুকূলে একটি শানে নজুল টানা হয়, যেই সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গেই সর্বনাশ। এই দুই কথাকে সামনে রেখে আমরা কথা উগাই। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের অনুকূলে একটি শানে নজুল লিখছে। আরবের মধ্যে একজন কাফের ছিল। আপনারা কি আমার কথা সবাই বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন হাত তুলে আল্লাহর দেখায় দেন তো। নারায়ে তাকবীর, সবাই হাত আরো সোজা করেন। নারায়ে তাকবীর। আল্লাহ সব বাজান, কথা খুব খেয়াল করতে হবে, নাহলে বুঝতেন না। এই আয়াতের অনুকূলে একটি শানে নজুল। আরবের মধ্যে একজন কাফের ছিল, নাম তার উকবা ইবনে আবি মুঈত। আরবের মানুষগুলোর একটি গুণ ছিল মেহমান নেওয়াজি। এই গুণটা উকবার ভিতরে ছিল। সংক্ষেপ মুখস্থ রাখবেন, উকবা ইবনে আবি মুঈত, লম্বা নাম, এত লম্বা নাম মুখস্থ রাখতে পারতেন না, এদুর মনে রাখবেন উকবা। বলেন কি? আবার বলেন, আবার বলেন। উকবার একটা গুণ ছিল মেহমানদারি করাইতে। পুরা বছর সে ব্যবসা কইরা যেই মুনাফা অর্জন হতো তার, এখান থেকে কিছু সম্পদ রাইখা দিত। বছর শেষে আরবের দামি দামি মেহমানদেরকে সে মেহমানদারি করায়। বাজান রে, নবীজি বলেন তিনটা গুণ যার ভিতরে আছে, তিনটা গুণ যার ভিতরে পাওয়া যাবে, নবীজি বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সেই নিরাপদে জান্নাতি হয়ে যাবে। এক নাম্বার গুণ আফসুস সালাম, বেশি বেশি সালাম, সালামের প্রচার প্রসার করা। আজকে তাকায় দেখেন বাজান, ব্যক্তিগত জীবনে শান্তি নাই। স্বামী তার স্ত্রীকে মানে না, স্ত্রী তার স্বামীকে মানে না, বাবা ছেলেকে মানে না, ছেলে বাবাকে মানে না,
কোথাও শান্তি নাই, ব্যক্তিগত জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, রাজনৈতিক জীবনে শান্তি নাই, সর্ব সেক্টরে অশান্তি বিরাজমান। জোরে কোন ঠিক নেবে ঠিক? এক নাম্বার কারণ বাজান, মায়ার নবীর আদর্শ থেকে মুসলমান সরে গেছে। যার ঘরের মধ্যে এই সুন্নতের মেডিসিন বাজান ঢুকাইতে পারবেন, স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী তার স্ত্রীকে সালাম দিবে, বাবা তার ছেলেকে সালাম দিবে, ছেলে তার বাবাকে সালাম দিবে। ওয়াল্লাহি লিল্লাহি তাল্লাহি, মনে রাখবেন এই সুন্নতের কারণে আল্লাহ তাআলা স্ত্রীর কলিজার মধ্যে স্বামীর জন্য মহব্বত ভালোবাসা বাড়ায়া দিবে। সালাম শব্দের অর্থ হলো বাজান শান্তি। প্রত্যেক মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্ব সেক্টরে সালামের আদান প্রদান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা প্রত্যেকের ঘরে ঘরে শান্তির বাতাস বয়া দিবে। এক নাম্বার আফসুস সালাম, দুই নাম্বার ওয়াতিমুত তাআম, মেহমান নেওয়াজি, মেহমানদারি করানো। এই যে উকবা ইবনে আবি মুআইতের মধ্যে এই গুণটা ছিল, সে মেহমানদারি করাইতো। দুই নাম্বার, তিন নাম্বার হলো সাল্লু আন্নাস সুনিয়ান, শেষ রাতে তাহাজ্জুদের মুসল্লায় বসিয়া বাজান রে আল্লাহর সাথে একটু সম্পর্ক বাড়ানো। এই তিনটা গুণ যার ভিতরে পাওয়া যাবে, নবীজি বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সেই নিরাপদে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। উকবার ভিতরে দুই নাম্বার গুণ, এই গুণটা ছিল মেহমান নেওয়াজি। তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে লেখে, উকবা 1 বছর ব্যবসা কইরা আইসা বহু চিন্তা করছে, এবার আরবের মধ্যে দামি মেহমান, সর্বোচ্চ দামি মেহমান কে আছে? উকবা বলে, আমি ঘুরে ঘুরে দেখেছি, সমস্ত বংশগুলা তল্লাশি করেছি, আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেয়েও দামি মেহমান আহার কাহারও পাইলাম না। এটা বেঈমানের কথা। এটা কাফের বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেয়েও দামি মেহমান আর কেউ। বাজানরে কিতাবের মধ্যে লেখে, উকবা ইবনে আবি মুঈত মায়ের নবীর বাড়ির দরওয়াজায় হাজির, ডাক দিয়া কয়, মুহাম্মদ, আমি উকবা আসছি, আমার বাড়িতে তোমাকে মেহমান বানাবো, তোমাকে আমি দাওয়াত দিয়েছি, তুমি কি আমার বাড়ির মেহমান হবা? তুমি কি আমার দাওয়াত গ্রহণ করবা? বাজান রে মায়ার নবী খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি খুশি হইয়া উকবার দাওয়াত গ্রহণ করেছে। সময় মতো সব মেহমানগুলো মায়ার নবী সহ উকবার বাড়িতে হাজির। যেই মাত্র উকবা মুখে লোকমা তুলবে, লোকমা, এমতো অবস্থায় মায়ার নবী উকবাকে ডাক দেয়া কয়, উকবা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বিশ্ব নবী তোমার বাড়িতে মেহমান হয়েছি এবং মেহমানদারি গ্রহণও করব। তুমি কি আমার একটা দাওয়াত মানবা? তুমি কি আমার দাওয়াতটা গ্রহণ করবা? বাজান রে তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে লেখে, যেই মাত্র মায়ার নবী উকবাকে বলল, উকবা চিন্তায় পড়ে গেল, আমি যদি এখন মুহাম্মাদের দাওয়াতটা গ্রহণ না করি, আর যদি মুহাম্মদ আমার মেহমানদারি গ্রহণ না কইরা চইলা যায়। আরবের মধ্যে বড় লজ্জাজনক বিষয় ছিল, কোনো মেহমান বাড়িতে এসে যদি ফিরে চইলা যায়, এটা বড় লজ্জাজনক বিষয় ছিল। বাজান রে উকবা ইবনে আবি মুঈত চিন্তায় পড়ে গেল, আমি যদি এখন মুহাম্মাদের কথা না শুনি, দাওয়াত গ্রহণ না করি, আর যদি এত দামি মেহমান আমার বাড়ি ছাইড়া চইলা যায়, এটা বড় লজ্জাজনক বিষয়। উকবা ডাক দিয়া কয়, মুহাম্মদ, তুমি তোমার দাওয়াত দাও, আমি উকবা তোমার দাওয়াত গ্রহণ করব। বাজান রে যেই মাত্র উকবা এই কথাটা বলল, মায়ার নবী ডাক দিয়া কয়, উকবা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে উকবা, তুই বল আল্লাহ এক, তুই কামিয়াব হয়ে যাইবা। সুবহানাল্লাহ। বাজান উকবা ইবনে আবি মুঈত মায়ার নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ছে। সুবহানাল্লাহ।
উমাইয়া ইবনে খলফের ভাই। উমাইয়া ইবনে খলফ হলো যেই উমাইয়া আমার মায়ার নবীর কলিজার টুকরা নয়নমণি, যেই ব্যক্তির আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া যেত। ওই বেলালকে উমাইয়া জামা কাপড় খুলে উত্তপ্ত বালুর উপরে শোয়া পাথর চাপা দিয়া রাখতো। বেলাল বলতো, আমি মাঝে মাঝে আমার পিঠের চর্বিগুলো গলে, এটা আমি আমার নিজ কানে শুনতে পাইতাম।